ব্যাংক খাতে কোটিপতি গ্রাহকের সংখ্যা কমেছে। চলতি বছরের মার্চ শেষে ১ কোটি টাকার বেশি জমা রয়েছে, এমন হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ১,২১,৩৬২টি, যা গত বছরের ডিসেম্বরের তুলনায় ৭১৯টি কম। বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। বিশ্লেষকদের মতে, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর দুর্নীতির অভিযোগে বেশ কিছু সাবেক এমপি, মন্ত্রী ও নেতার ব্যাংক হিসাব জব্দ ও তলব করা হয়েছে। এর ফলে বড় অঙ্কের আমানতকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। অনেকেই নিরাপত্তার কারণে ব্যাংক থেকে অর্থ সরিয়ে নিচ্ছেন। এতে কোটিপতি হিসাবের সংখ্যা কমলেও কিছু অ্যাকাউন্টে আমানতের পরিমাণ বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ২০২৪ সালের ডিসেম্বর শেষে কোটিপতি হিসাবগুলোর আমানতের পরিমাণ ছিল ৭,৭৫,০০০ কোটি টাকা। ২০২৫ সালের মার্চ শেষে তা বেড়ে হয়েছে ৭,৮৩,৬৫৩ কোটি টাকা। অর্থাৎ ৩ মাসে কোটিপতি হিসাবগুলোর আমানত বেড়েছে ৮,৬৫৩ কোটি টাকা। তবে সার্বিকভাবে ব্যাংক খাতে হিসাব ও আমানতের সংখ্যা বেড়েছে। ডিসেম্বর শেষে ব্যাংক হিসাবের সংখ্যা ছিল ১৬,৩২,৪৭,৫৩২টি। আর মার্চ শেষে তা দাঁড়িয়েছে ১৬,৫৭,৮৬,৮২১টিতে। একই সময়ে আমানতের পরিমাণ ১৮,৮৩,৭১১ কোটি থেকে বেড়ে হয়েছে ১৯,২৩,৫০৪ কোটি টাকা। অর্থাৎ ৩ মাসে হিসাব বেড়েছে প্রায় ২৪,৬০,০০০টি এবং আমানত বেড়েছে ৩৯,৭৯৩ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, কোটিপতি হিসাব মানেই তা ব্যক্তিমালিকানাধীন নয়। এসব হিসাবের মধ্যে সরকারি বেসরকারি বহু প্রতিষ্ঠান, সংস্থা এবং একজন ব্যক্তির একাধিক হিসাবও রয়েছে। ফলে হিসাবের সংখ্যা কমার অর্থ ব্যক্তি কোটিপতির সংখ্যা কমেছে তা নির্ধারণ করা যায় না। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) তথ্য অনুযায়ী ১৯৭২ সালে দেশে কেবল ৫ জন কোটিপতি হিসাবধারী ছিলেন। ১৯৭৫ সালে তা বেড়ে হয় ৪৭ জন। এরপর ১৯৮০ সালে ছিল ৯৮টি, ১৯৯০ সালে ৯৪৩টি এবং ২০০৮ সালে দাঁড়ায় ১৯,১৬৩টি। ২০২০ সালের শেষে এই সংখ্যা ছিল ৯৩,৮৯০টি। ২০২৩ সালের ডিসেম্বরে তা বেড়ে দাঁড়ায় ১,১৬,৯০৮টি। সর্বশেষ ২০২৪ সালের ডিসেম্বরে তা হয়েছিল ১,২২,০৮১টি, যা মার্চে নেমে আসে ১,২১,৩৬২টিতে। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অস্থিরতা ও দুর্নীতি বিরোধী কার্যক্রমের প্রভাবে ব্যাংক খাতে উচ্চমূল্যের হিসাব কমেছে। তবে মোট হিসাব ও আমানতের অঙ্ক বেড়েছে, যা অর্থনীতিতে আস্থার ইঙ্গিতও দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।